এসডি অফিসিয়াল। পিরিয়ডের যন্ত্রণায় যখন বেডশিট আঁকড়ে নীরবে চোখের পানি ঝরাচ্ছিলাম, ঠিক সেই মুহূর্তে পেটের উপর গরম কিছুর স্পর্শ পেয়ে আবেগে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল আমার। ঘড়িতে এখন সময় ঠিক রাত 2টা। পিরিয়ড শুরু হয়েছে প্রায় ঘণ্টাখানেকের মতো হবে। এর মাঝেই আমার চেহারার লাবণ্য কমে গেছে অনেকটাই, আর এর একমাত্র কারণ আমার পেটের ব্যথা। যন্ত্রণায় চোখে পানি চলে এসেছে। এত রাতে ব্যথা নিয়ে পড়ে আছি যাতে রাহাত বুঝতে না পারে যে আমার কষ্ট হচ্ছে, কারণ সে বুঝলে যে বড্ড পাগলামি করবে। মুখ বুজে সহ্য করছিলাম। হুট করে দেখি রাহাত উঠে ওয়াশরুমে চলে গেল। আর তার অনেক সময় পর যখন পেটে হট ব্যাগের স্পর্শ পেলাম, ঠিক তখনই বুঝে গিয়েছিলাম মানুষটা আর কেউ না, যে এত রাতে আমার জন্য কিচেনে গিয়ে গরম পানি করে নিয়ে এসেছে। আমার ভাবনার ছেদ ঘটে রাহাতের কথায়। রাহাত বলল, ইয়াসমিন, এবার তো নিজের চাপা স্বভাবটা বদলাও। নিজের সুবিধা অসুবিধার কথা বলতে শেখো। আমি তো আর সব জানতা শমশের না যে না বললে বুঝে যাব আমার মহারানীর কি দরকার। রাহাতের কথায় চোখ মেলে তাকিয়ে দেখি রাহাত গভীরভাবে আমার দিকে তাকিয়ে আছে। এটা নতুন কিছু নয়। বিয়ের পর থেকে যখন আমার পিরিয়ড শুরু হয় তখন থেকে আমার চাইতে মনে হয় তার কষ্ট বেশি হয়। আমি হেসে বললাম, কে বলেছে এত রাতে কষ্ট করে কিচেনে গিয়ে গরম পানি আনতে? আমি ঠিক আছি তো। রাহাত এবার রেগে যায়, বলে, হ্যাঁ দেখছি তো তুমি কতটা ঠিক আছো। ভাবছো আমি কিছু বুঝি না? না, তোমায় কবে বুঝাতে পারবো যে এটা কোনো নর্মাল সমস্যা না? তোমরা মেয়েরা মুখে বলতে চাও না কেন? কি সমস্যা বললে? বারবার বিছানায় এপাশ ওপাশ করছো ব্যথায়, আর আমি বুঝবো না? এতটাও অবুঝ না আমি। আর এখন চুপচাপ ঘুমাও। বলে রাহাত আমার পাশে শুয়ে পড়ল। সকালে ঘুম ভাঙে আমার 10টায়। অবাক কাণ্ড, আমি তো ঘড়িতে অ্যালার্ম দিয়েছিলাম 5টার, তাহলে ঘুম ভাঙলো না কেন? ডাইনিং টেবিলে গিয়ে দেখি সকালের খাবার ঢাকনা দিয়ে ঢাকা। বোঝা হয়ে গেছে, প্রতিবারের মতো এবারও রাহাত রান্না করে রেখে গেছে। তৃপ্তির হাসি ফুটে ওঠে আমার ঠোঁটের কোণায়। আল্লাহর অশেষ রহমতে আমি এমন মানুষ পেয়েছি যে আমার সবসময় খেয়াল রাখে, বিপদের ছায়ার মতো আগলে রাখে।